নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। আজকের রেসিপিতে আছে সমুদ্রের কাঁকড়ার কষা। এটা কিন্তু খুবই টেস্টি হয়, তোমরা জানো সবাই। আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও আমার সঙ্গে শেয়ার করো। এখানে আমি কাঁকড়াগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর দাঁড়গুলো আমি নিয়েছি, যেহেতু এর দাঁড়গুলোর মধ্যেও শাঁস থাকে, সেই জন্য আমি দাঁড়টাও নিয়েছি। এটা দেখো আমি ভালোভাবে বেছে রেখেছি। আর এটা কিন্তু খুবই ভালো কাঁকড়াটা, কেন শক্ত শক্ত আছে। আর এই যে হলুদগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আমরা ঘিলু বলি, সেটাও কিন্তু আমরা খাই। এটাতে আমি লবণ মাখিয়ে রেখেছি আর হলুদও মাখিয়ে রেখে দেবো। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি ও টমেটো পেস্ট করে নিয়েছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও আমাকে, অবশ্যই আমার পাশে থেকো। আর এরপর কড়াইতে আমি তেল গরম করে, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম করে তার মধ্যে আমি আলুগুলো ভেজে রেখে দিলাম লবণ ও হলুদ মাখিয়ে। আর তোমরা চাইলে এখানে আলু ব্যবহার করতে না পারো, কিন্তু আমি এখানে আলুই দিয়েছি। এরপর কড়াইতে আবারও আমি সর্ষের তেল একটু দিয়ে দিলাম, তার মধ্যে আমি একটু চিনি দিয়েছি, যদিও সেটা দেখানো হয়নি। চিনি দেওয়ার পরে আমি এখানে রসুন দিয়েছি, রসুনটা একটু আমি ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে আদা দিয়ে দিলাম, আদাটাও আমি এর মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটুখানি জল দিলাম। আমি এটা কম আঁচে, অল্প আঁচেই করছি। আর আদাটা যতক্ষণ না পর্যন্ত এর গন্ধটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ অল্প আঁচে এটা কষিয়ে নিতে হবে। আর আশা করি তোমরা সবাই জানো রান্না, আর তোমরা কে কেমন করো সেটাও আমার সঙ্গে শেয়ার করো। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, এরপর অল্প আমি জল দিলাম, সেটাও আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গন্ধটা কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে টমেটো বাটা দিলাম, তারপরে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি। এটা ভালোভাবে মিক্স করে নিলাম, আর অল্প একটু জল দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর পাশে থেকো। আর তোমরা কে কেমন রান্না করো সেটাও আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না। এটা তেল বেরিয়ে এসছে, ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিবে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতো দিও। আর এখানে আলু তোমরা ব্যবহার করতে পারো, না করলেও চলে। এরপরে জল দিয়ে এর মধ্যে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর এটা আমি ঢাকা দিলাম। তারপরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটা কষা কষা হচ্ছে, অল্প জল দেব। আর গরম মশলার গুঁড়ো দিলে এটাতে একটু ভালো সেন্ট আসে। হয়ে এসছে। আর আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের মতো এই পর্যন্ত, টাটা, আসছি।